আশীর্বাদ ধন্য প্রার্থী, তার স্নেহধন্য প্রার্থী বঙ্গভূষণ শ্রীমতী অদিতি মুন্সি আপনাদের ঘরের দরজায় উপস্থিত হয়েছেন আপনাদের দুহাত ভরা আশীর্বাদ, শুভেচ্ছা এবং শুভকামনা গ্রহণ করবার জন্য। আসন্ন বিধানসভা নির্বাচনের পারদ চড়ছে দিকে দিকে। সেই দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই রাজারহাট গোপালপুর বিধানসভা। আর রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন অদিতি মুন্সি। তিনি নিজের কেন্দ্রে ভোটারদের দুয়ারে পৌঁছে যাওয়ার কর্মসূচি নিয়েছেন। বিধানসভার ২৪টি ওয়ার্ডে সকাল থেকে বিকেল ঘুরছেন চরকির মতো। আর এই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিরোধী প্রার্থী হলেন তরুণ জ্যোতি তিওয়ারি, যিনি কোনো এক সাক্ষাৎকারে মাননীয় অদিতি মুন্সিকে কটাক্ষ করে বলেছিলেন মুখোশের আড়ালে থাকা মানুষের সাথে তার লড়াই। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি কাউকে অসম্মান করে কথা বলতে শোনা যায় না। সব সময় বিধানসভায় বিগত ৫ বছরে কি করেছেন, আগামী ৫ বছরে আরও কি করবেন তার একটা হিসেব দেন। এদিন সোমবার ৮ নম্বর ওয়ার্ড পৌর মাতা সুপর্ণা ঘোষপালকে নিয়ে যখন তিনি রোড শো করছিলেন, তার মুখে একটুও ক্লান্তিবোধ ছিল না। রাস্তার দুধারে শুধু জনতার ভিড়। তখন উলুধ্বনি আর পুষ্পবৃষ্টিতে আপ্লুত হয়ে পড়েন ১১৭ রাজারহাট গোপালপুর বিধানসভার তৃণমূলের দ্বিতীয়বারের প্রার্থী অদিতি মুন্সি। তিনি আমাদের জানান জয়ের ব্যাপারে তিনি ১৬ আনা নিশ্চিত। এবং ৮ নম্বর ওয়ার্ড পৌর মাতা সুপর্ণা ঘোষপাল আমাদের জানান এবার জয়ের মার্জিন আরও বাড়বে, মানুষ ভালোবেসে আবার আমাদের ভোট দেবে। ওনারা আরও কি বললেন শুনে নিন। দেওয়ার জন্য আহ্বান। আরে আপনার সাইকেল একে অপরের পরিপূরক, তাই দিন যাচ্ছে দেখতে পাচ্ছি আপনার প্রতি মানুষের ভালোবাসা আরো 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 বেড়ে যাচ্ছে। এর কারণটা কি? আমি জানি না, ঈশ্বরের আশীর্বাদ যে আমাদের সবার প্রতিক্রিয়াশীল শক্তি আপনার বিরুদ্ধে এরকম করছে, তারা যেমন সকলে পরাজিত হয়, এই ব্যাপারটা জিজ্ঞাসা। এটা আমার কিছু বলার নেই। আমি গর্বে বিশ্বাস করি, মর্যাদার অধিকারী করি। প্রচারে বেরিয়ে কেন সাড়া পেলেন? ভালো মানুষের আশীর্বাদ, ভালোবাসা বলি যে আমি এই ৪ বছরে আমাদের বিধায়ক মাননীয়া অদিতি মুন্সির সহযোগিতা নিয়ে এই ৮ নম্বর ওয়ার্ডে যে উন্নয়নমূলক কাজ করেছি, মানুষ তার জন্যই কিন্তু তাদের ভালোবাসাকে অন্তরের মধ্যে ধারণ করেছিল। আজকে অদিতিকে দেখতে পেয়ে সেটা স্বতঃস্ফূর্তভাবে সেটা উৎসারিত হয়ে গিয়েছে। ভালোবাসাটা মনে ছিল, আজকে সেটা উৎসাহ পাবে মার্জিন, কারণ মানুষ ভালোবেসে ভোট দিচ্ছে। আর একটা হচ্ছে যে একটু আগে আপনারা বলছিলেন না যে উন্নয়নটা ভালোবেসে উন্নয়ন করেছে, কারণ মানুষ যেরকম নিজের লোকের ভালো চায়, সেরকম অদিতি মুন্সি এমন একজন মানুষ, তিনি প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি মানুষ যাতে উপকৃত হয় সেই জন্য সর্বদা চেষ্টা করেন। আমাদের বিধায়ক অদিতি মুন্সি একটা কথা বলেন যে আমি কুকথা শুনি না, কুকথা বলি না। আমাদেরকেও প্রতিনিয়ত বলে যে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করা এটা আমাদের কাজ নয়, আমাদের কাজ মানুষের পাশে থাকা, মানুষের সমস্যাগুলো মন দিয়ে শোনা, তার সমাধানের চেষ্টা করা। আমরা বলতে পারি না যে আমরা হয়তো ১০০% তাদের কাজটা সমাধান করে দিয়েছি, কিন্তু আমাদের প্রচেষ্টা থাকে, আন্তরিক ইচ্ছা থাকে যাতে আমরা প্রত্যেকটা মানুষের সমস্যা সমাধান করতে পারি, সেই চেষ্টাটা থাকে। অর্থাৎ কথায় নয়, কাজে উন্নয়ন।
আপনারা দেখেছেন যে এই 5 বছরে তিনি যে কাজগুলো করেছেন, যেমন ধরুন আমি যদি বলি যে আমাদের এই রাজারহাট গোপালপুরে যে একটা আন্তর্জাতিক মানের সুইমিং পুল হয়েছে, এখনকার ছেলেমেয়েরা খুব মোবাইল নির্ভর হয়ে গেছে, খেলাধুলা করে না, ফলে শারীরিক নানা সমস্যা। তো এখানকার সমস্ত অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে এই 1 এপ্রিল থেকে তারা নাম লিখিয়েছে এই আন্তর্জাতিক মানের সুইমিং পুলে তাদের ছেলেমেয়েরা যাতে সাঁতার কাটে। আমাদের যদি আমরা কেউই চাই না আমাদের এরকম কোনো বিপর্যয় হয়, কিন্তু যখন আগুনকে কেন্দ্র করে কোনো বিপর্যয় হয় তখন আমাদের অনেক দূর থেকে আনতে হয় আর কি সাহায্যটা। আমাদের নিজস্ব ফায়ার স্টেশন তৈরি হচ্ছে, আমাদের কাজ মোটামুটি কয়েক মাস ধরেই চলছে। 1 থেকে 17 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জলের জন্য 333 কোটি টাকা খরচ করা হয়েছে। আমার ওয়ার্ডের প্রত্যেকটি গলিতে গলিতে এই পরিশ্রুত পানীয় জলের পাইপলাইন বসে গেছে, আমাদের ওভারহেড ট্যাঙ্ক বসছে এবং এই বছরের মধ্যেই আমাদের লক্ষ্য রয়েছে যাতে প্রত্যেকের ঘরে ঘরে এই পরিশ্রুত পানি। সংঘর্ষের কোনো জায়গাই নেই, কারণ হচ্ছে আমরা যেটা বলি, প্রথমেই বলছি আমরা কথায় নয় কাজে বলি। সংঘর্ষ করার দরকার নেই, কারণ আমাদের তো ভালোবাসা রয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভালোবেসে আমাদের পাশে থাকবেন, ফলে আমাদের আস্থা আছে, ভরসা আছে মানুষের ওপর। ব্যাপারটা হচ্ছে অভিযোগ তো তারা করবেই, তারা একটু কি বলবো সবার মানে চাইছেন যে তাদের দিকে আলোকপাত হোক, কিন্তু তারা যেসব কথা বলছেন, যে ভাষা প্রয়োগ করছেন, আলোকপাত দূরে থাকুক, তারা আরো বেশি অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছেন, মানুষ তাদেরকে প্রাপ্ত করছেন। ধন্যবাদ আপনাকে। নমস্কার।